আসসালামু আলাইকুম। আজকে আমি চুলায় খুব সহজভাবে পিৎজা তৈরি করে দেখাবো। সেজন্য একটি বাটিতে আমি 2.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ ইস্ট। বাজারে যে বড় প্যাকেট ইস্টগুলো পাওয়া যায় সেই ইস্টগুলো আমি এখানে ব্যবহার করেছি। ইস্টগুলো অনেক বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, উঁচু উঁচু করে 2 চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম পানি। এখানে উষ্ণ গরম পানিটি ব্যবহার করবেন, পানিটা যেন বেশি গরম না হয়। এখন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি, একটি স্টিকি ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি বাকি জিনিসগুলো রেডি করে নিচ্ছি। যেহেতু পিৎজাটা চুলায় তৈরি করব, এজন্য সব কিছু আগে থেকে রেডি করে নিতে হবে। আমি এখানে কিছু ক্যাপসিকাম, সামান্য লবণ, কালো গোলমরিচ গুঁড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচও দিতে পারেন। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু সসেস ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সসেসটি বাদও দিতে পারেন। শুধু চিকেন আর ক্যাপসিকাম দিয়েও পিৎজা খেতে ভীষণ ভালো লাগে। সসেসটাও আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি সামান্য আদা বাটা, রসুন বাটা, লবণ, গুঁড়ামরিচ এবং সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটাকে আমি এখন ভেজে নিচ্ছি। এই অংশটুকু স্কিপ হয়ে গেছে। চিকেনটাও আমার ভাজা হয়ে গেছে। আমি 2-3 ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। খুব সুন্দর করে আমার ডোটা ফুলে উঠেছে। আমি বাতাসটা বের করে নিয়েছি। এখন এটাকে আবার একটু ভালো করে ছেনে নিচ্ছি। এখন এটাকে একটি পিৎজার জন্য রুটি বানিয়ে নিতে হবে। আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে বেলে নিব। আগে বাতাসটা বের করে নিচ্ছি। এখন রুটি বানিয়ে নিচ্ছি। আমার রুটিটা বানানো হয়ে গেছে। বেশ বড় করে একটি রুটি বানিয়ে নিয়েছি আমি। এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একদম লো আঁচে থাকবে। যেহেতু এই রুটিটি একটু মোটা, সেজন্য কম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। এখন একটি কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি, যেন এটা ফুলে না যায়। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন এটাকে আমি উল্টে নিয়েছি। উল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন অপর দিকটাও সুন্দর মতো হয়ে যায়। আর এদিকে আমি মোজারেলা চিজ নিয়েছি, সেটাকে আমি কেটে রেডি করে রাখছি। এটাকে চাইলে আপনারা গ্রেট করেও নিতে পারেন। এখন মোটামুটি সব কিছু আমার রেডি হয়ে গেছে। আমি রুটির উপরে টমেটো সস দিয়েছি এবং সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, যেন একটু ঝাল হয়। এখানে উপরে চিজ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এর উপরে দিয়ে দিচ্ছি সসেজ। আপনারা চাইলে শুধু ক্যাপসিকাম সসেজ দিয়েও পিৎজা বানিয়ে নিতে পারেন, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। আর চিকেন দিলে তো কথাই নেই, যত গুড় তত মিষ্টি। সব কিছু বেশি বেশি দিলে টেস্টটাও বেড়ে যায়। এই তো আমি চিকেন দিয়ে উপরে আবার একটু চিজ দিয়ে দিয়েছিলাম এবং ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার পিৎজা রেডি হয়ে গেছে। দেখেন কি সুন্দর পিৎজা। আমি পিৎজাটা কেটে নিচ্ছি। একদম সফট পিৎজা হয়েছে। এই যে দেখুন কি পরিমাণ সফট, হাতে নিয়েই বোঝা যাচ্ছে। একদম তুলতুলে নরম পিৎজা হয়েছে। আপনারা ঘরে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে এবং ফলো, লাইক, শেয়ার দিবেন প্লিজ।